আমরা অনেকেই কী করি, রাতের বেলায় ঘুমানোর সময় আমাদের ফোনটাকে চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ি এবং মনে মনে বলি আমাদের ফোনটা তো অনেক দামি, আমাদের ফোনটা তো কখনোই নষ্ট হবে না এবং চার্জেও কোনো প্রবলেম হবে না। কিন্তু বন্ধুরা, এই ভুলটা আপনি কখনোই করবেন না। বিকজ এই ভুলটা যদি আপনি করেন, সেক্ষেত্রে আপনার ব্যাটারিটা প্রতিদিন এরকম করতে করতে আপনার একটা সময় ব্যাটারিটা ফুললি ড্যামেজ হয়ে যাবে। পরবর্তীতে দেখা যাবে ব্যাটারিটাই চেঞ্জ করা লাগতেছে। তো বন্ধুরা, এই ভুলটা আপনি কখনোই করবেন না। রাতের বেলায় সারা রাত চার্জ দেবেন না, কারণ ব্যাটারির একটা ধারণ ক্ষমতা আছে যে আমি এতটুক ধারণ করতে পারবো, এর বেশি আমি রাখতে পারবো না, আমি কখনোই রাখতে পারবো না, ব্যাটারিটা এরকম কিছু বলে আর কি। ওকে, তো এখন এটা যদি আপনি করেন, এই ভুলটা করেন, তাহলে আপনার অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারিটা কিন্তু নষ্ট হয়ে যায়। বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। লেটস বিগিন। ওয়েলকাম টু দ্য মোবাইল স্ক্রিন। তো বন্ধুরা, প্রথমেই চলে যাবেন আপনার মোবাইলের সেটিংসে। সো সেটিংসে যাওয়ার পর এখান থেকে আপনাকে জাস্ট সিস্টেমের উপরে ক্লিক করতে হবে। সো করলাম ক্লিক করার পর এখান থেকে আপনাকে জাস্ট ডেভেলপার অপশানে ক্লিক করতে হবে। সো আমি করলাম ডেভেলপার অপশানে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রোল ডাউন করবেন। সো এখান থেকে আপনাকে জাস্ট ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই অপশনটাতে ক্লিক করতে হবে। সো বন্ধুরা, আমি ক্লিক করছি। ক্লিক করার পর আপনাকে জাস্ট এখান থেকে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস যে অপশনটি আছে, জাস্ট এটা আপনি অ্যানাবেল করে দিবেন। সো আমি করলাম অ্যানাবেল। যদি অন করে রাখেন, সেক্ষেত্রে যে কোনো সফটওয়্যার থেকে বাইরে হয়ে যাওয়ার পর আপনার ওই সফটওয়্যারটা ব্যাকগ্রাউন্ড থেকে চলে যাবে বন্ধুরা। তো বন্ধুরা, এক্ষেত্রে আমাদের ফোনের চার্জের যে সমস্যাটা, ওই সমস্যাটা কিছুটা হলেও সমাধান পাবে। তো আমরা চলে যাচ্ছি সেকেন্ড সেটিং। দ্বিতীয় সেটিংস করার জন্য চলে যেতে হবে আপনাকে মোবাইলের ব্যাটারি অপশানে। সো ব্যাটারি অপশানে যাওয়ার পর এখানে দেখেন তিনটা অপশান অ্যাভেলেবেল আছে। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে পাওয়ার সেভার মোড, তারপরে হচ্ছে সুপার পাওয়ার সেভার মোড, তারপরে 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাপস ইন্টেলিজেন্ট পাওয়ার সেভিং। সো আপনি যদি এই তিনটা অপশান অ্যাভেলেবেল করেন, সেক্ষেত্রে আপনার মোবাইলের 1% চার্জও কিন্তু কমবে না বন্ধুরা। তো বন্ধুরা, প্রথম যেটা আছে পাওয়ার সেভার মোড, তো এটা যদি করেন, সেক্ষেত্রে আপনার মোবাইলের ব্রাইটনেসটা হালকা কিছু কমে যাবে এবং সিপিইউ যেটা দেখতে পাচ্ছেন এখানে, সিপিইউ ফ্রিকোয়েন্সি ইন্টেলিজেন্ট, তো এটা করার ফলে আপনার মোবাইলটা কখনোই গরম হবে না বন্ধুরা। তো বন্ধুরা, এই অপশনটি আপনি অ্যানাবেল করে দেবেন। তো বন্ধুরা, সেকেন্ড যে অপশনটি আছে সেটা হচ্ছে সুপার পাওয়ার সেভ মোড। তো আমরা অনেকেই কী করি, মোবাইলটা অনেক সময় দেখা যায় যে আমাদের ইউজ করার দরকার পড়ে না, তো আমরা মোবাইলটা রেখে দিই। তো আমরা সকালে রেখে দিলাম, বিকেলে দেখি যে আমাদের ফোনের 20% চার্জ থেকে 5% চলে গেছে আর 15% আছে, এটা নিজে নিজে চার্জ খাইতেছে। তার কারণ কি? তার কারণ একটাই যে আমাদের মোবাইলে যে অনলি রিটেন ডায়ালার, কন্ট্যাক্টস, মেসেজ, এগুলো যখন আসে, কন্ট্যাক্টসে কোনো কল আসে বা মেসেজ আসে, ওইগুলা চার্জটা কেটে নেয়। কিন্তু বন্ধুরা, এই অপশনটি যদি আপনি অ্যাভেলেবল করে দেন, সেক্ষেত্রে ওইটাও কিন্তু আর চার্জটা যে বাকি যে চার্জটা থাকে সেটা কখনোই খাবে না। 20% যদি সকালে রেখে দেন, আপনি বিকালেও দেখবেন যে 20% চার্জে আছে। আপনি যে রাতে দেখেন, কালকে সকালেও দেখবেন যে সেই 20% চার্জে কোনো রকম চার্জ কমবে না বন্ধুরা। তারপরে 3 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাপ ইন্টেলিজেন্ট পাওয়ার সেভিং। সো অ্যাপস ইন্টেলিজেন্ট পাওয়ার সেভিংগুলো আমাদের ফোনের চার্জগুলোকে কেড়ে নেয়। তো আপনি যদি এগুলোকে সবগুলোকে যদি এভাবে অ্যানাবেল করে রাখেন, আমি যেভাবে অ্যানাবেল করে রাখছি, এগুলো সবগুলো যদি আপনি প্রিজার্ভ করে রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনও কোনো রকম চার্জ খাবে না বন্ধুরা। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আমরা চলে যাচ্ছি 3 নাম্বার সেটিংসে। তো 3 নাম্বার সেটিংসটি চলে যাবেন আপনাকে আপনার মোবাইলের অ্যাপস অ্যান্ড নোটিফিকেশান। সো এখান থেকে আপনাকে জাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে সি অল অ্যাপস। তো তারপরে এখানে জাস্ট আপনি 3 উপরে ক্লিক করবেন। সো আমি করলাম 3 উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে রিসেট অ্যাপ পারফরমেন্স। সো আপনি জাস্ট রিসেট অ্যাপ প্রিফারেন্সেস যেটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলের যতগুলো অ্যাপ্লিকেশন থাকবে, সবগুলো অ্যাপ্লিকেশনের কেস ফাইল এবং ডাটা ফাইল সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। এতে করে আপনার অ্যান্ড্রয়েড ফোনের যে সফটওয়্যারগুলো আছে, ওইগুলো কোনো রকম চার্জ নেওয়ার ক্ষমতা তাদের আর থাকবে না বন্ধুরা। তো আপনি জাস্ট এটা করে দেবেন। তো কিন্তু এটা করার ফলে আপনার অ্যান্ড্রয়েড ফোনের যে ডাটাগুলো আছে সবগুলো কিন্তু হারাবেন এবং নতুন করে আবারও আপনাকে সার্চ করতে হবে, বা যেটা আপনার প্রয়োজন সেটা আপনাকে লিখে নিতে হবে। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। এই 3টা সেটিংস, 3টা গোপন সেটিংস যদি আপনার ফোনের মধ্যে করেন, আশা করি আপনার অ্যান্ড্রয়েড ফোনের চার্জ আগের থেকে অনেক বেশি গুণ বেড়ে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি শেয়ার করুন আপনার বন্ধুদের মাঝে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন, টেক কেয়ার, টাটা।